আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল রোলের একটি রেসিপি শেয়ার করছি। এই ভেজিটেবল রোল নানা রকমের সবজি দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। এই ভেজিটেবল রোলটা খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু স্বাস্থ্যকরও। ইফতারিতে এরকম একটা আইটেম আমরা খুব সহজে ঘরে বসেই তৈরি করে নিতে পারি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ। এই লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য করে পানি এর সাথে মিশিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি একসাথে দিব না, এটাকে আস্তে আস্তে পানি দিয়ে ময়ান করে নিব। 1/2 কাপ পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিলাম। এই যে দেখুন, ডোটা এমন হবে যাতে নরমও না হয় বা পাতলাও না হয়। দিয়ে দিলাম এর উপরে সামান্য পরিমাণ তেল, তারপর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি ব্যবহার করেছি। পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো আমার পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচের একটু কম রসুন বাটা। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচেরও একটু কম হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আরও একটু ভালোভাবে কষানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গাজরের কুচি। এই গাজরের কুচিটাকে আগে একটু সিদ্ধ করে নিব। আমি এখানে ফ্রোজেন করা গাজরটা দিয়েছি। অন্যান্য সবজিগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, এই জন্য গাজরটা আগে সিদ্ধ দিয়ে দিলাম। তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিব সবুজ রঙের ক্যাপসিকাম, দিয়ে দিব আরও লাল রঙের ক্যাপসিকাম। আর দিব কয়েকটি কাঁচা মরিচের কুচি। এখানে কাঁচা মরিচটা আমি একটু আড়াআড়ি করে একটু বড় করেই কেটে নিয়েছি। তারপর এই সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। সবজিটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে। এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি এখানে ব্যবহার করব আলু, তবে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এরকম সিদ্ধ আলু দিলে এই সবজিটা কিন্তু মাখো মাখো হবে এবং খেতে খুব সুস্বাদু হবে। আপনারা এখানে ইচ্ছে করলে আলু কুচিটাও ব্যবহার করতে পারেন। এবার আরও 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই ভেতরের পুরটা দেওয়ার জন্য ভেজিটেবলটা কি সুন্দর মাখো মাখো হয়েছে। এটা হয়ে গেছে, এটাকে একপাশে রেখে দিচ্ছি। এই তো চলে আসলাম। এবার ডোটাকে একটু হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নিতে হবে। তারপর এই ডোটাকে একটা চপার বোর্ডের উপর নিয়ে নিলাম। এটাকে একটু বেলে নিচ্ছি। তারপর সমান ভাগে 4টা লেচি কেটে নিচ্ছি। এই 4টা লেচি দিয়ে আমি তৈরি করে নিব 4টা ভেজিটেবল রোল। এগুলোকে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এটাকে হাত দিয়ে একটু গোল করে নিয়ে একটা রুটি বেলে নিব। আমরা তো রুটি বেলতে সবাই জানি। মোটামুটি একটা রুটি বেলে নিব আমরা।
এই পর্যায়ে রুটিটাকে কিন্তু বেশি বড় করব না, একটা মাঝারি পর্যায়ে আসলে রুটিটা আর বেলবো না। দ্বিতীয় আরেকটা রুটি বেলে নিব। একইভাবে ময়দার গুঁড়ি দিয়ে নিলাম, তারপর বেলন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটাকেও মাঝারি আকারের একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই তো আমার দুইটা রুটি হয়ে গেল। তারপর একটা রুটির উপর সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম, তেলটা চারপাশে খুব সুন্দরভাবে প্রেস করে দিচ্ছি। তারপর এর উপর কিছু পরিমাণ ময়দার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আরেকটা রুটি যে বানিয়েছি সেই রুটিটা এই রুটিটার উপরে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম রুটিটা। তারপর এই দুটো রুটি একসাথে বেলে নিব। ইচ্ছে করলে আপনারা 4টা রুটিও একসাথে বেলে নিতে পারেন, কিন্তু যারা নতুন আপুরা আছেন তারা কিন্তু 2টা করে রুটি বেলে নেবার চেষ্টা করবেন। এতে করে আপনার ভেজিটেবলের উপরের যে অংশটা আছে সেটা করতে খুব সুবিধা হবে। তো রুটি বেলা হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানটা একটু গরম করে নিয়েছিলাম। এই রুটিটা কিন্তু অত ভাজা যাবে না, 2-3 মিনিটের মতো লাগবে। এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। এবার রুটিটাকে এই গরম গরম অবস্থা থাকাই এগুলোকে আলাদা করে নিতে হবে। এই যে আমি আলাদা করে নিলাম, অর্থাৎ এগুলোর জন্য কিন্তু পাতলা শীট করে নিতে হবে। তো আমি আরেকটা মিক্সিং বলে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং পানিটা দিয়ে এগুলোকে গুলে নিব ভালো করে। এটা একটা আঠার কাজ করবে। তো এটাকে গুলে এক পাশে রেখে দিলাম। তো এইভাবে সবগুলো শীটে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একটা শীট নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি ভেজিটেবলের পুর। তারপর এর চারপাশে খুব সুন্দরভাবে আঠাটা লাগিয়ে দিতে হবে। এই যে ইনভেলপের মতো করে ভাঁজটা করে নেবেন প্রথমে। এই যে আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। 2 পাশটা ভাঁজ করে নেওয়ার পর পিছন থেকে এই রোলটা করে নিয়ে আসতে হবে। এই যে এভাবে রোল করে নিতে হবে। এই যে আমার রোলগুলো হয়ে গেল। এই যে 4টা রোল আমি তৈরি করে নিলাম। এগুলোকে এখন এক পাশে রেখে দিব। তো অন্যদিকে নিয়ে নিলাম কিছুটা ব্রেড ক্রাম আর একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ডিমটা বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা রোল এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে ডিমটা লাগিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এই তো খুব সুন্দরভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে এবং সব দিকে যাতে ভালোভাবে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমার একটা ব্রেড ক্রাম দিয়ে রোল তৈরি করা হয়ে গেল। দ্বিতীয় আরেকটা রোল একইভাবে আমি রেডি করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দ্বিতীয় আরেকটা রোলও ভাজার জন্য তৈরি হয়ে গেল। এই যে দেখুন এগুলোকে এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর ফেরত আসলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। রোলগুলো একটু ডুবো তেলে ভাজবো, তাই এখানে বেশি তেল দিতে হলো। তেলটা গরম হয়ে গেলে এক একটা করে রোল এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না। বেশি গরম হয়ে গেলে এই তেলের আঁচটা কমিয়ে নিয়ে মাঝারি আঁচে রোলটাকে ভেজে নিতে হবে। ভেজিটেবল রোলগুলো এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এক পাশ লাল হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এমনভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এগুলি গোল্ডেন কালার চলে আসছে তখনই প্যান থেকে তুলে নিতে হবে। এই যে আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে তেল ঝরিয়ে নিলাম, 2টা উঠিয়ে নিচ্ছি, তারপর বাকি 2টা উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রোল। আমার এই ভেজিটেবল রোলের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আজ এখানেই রাখছি, আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।